নমস্কার বন্ধুরা, এডুকার গ্লোবাল চ্যানেলটিতে আপনাদের স্বাগত। আজকে 2রা সেপ্টেম্বর। আজকের দিনে ইতিহাসে ঘটে যাওয়া বিভিন্ন বিষয় সম্পর্কে আজকে আমরা আলোচনা করব। এই বিষয়ে আরও বিভিন্ন কিছু জানতে আমাদের এডুকার গ্লোবাল টেলিগ্রাম চ্যানেলটিতে জয়েন করতে পারো। প্রথমত ইতিহাসের বিভিন্ন ঘটনাবলী সম্পর্কে আলোচনা করা যাবে। যেমন 44 খ্রিস্টপূর্বাব্দে মিশরের ফ্রাও সপ্তম ক্লিওপেট্রা তার পুত্র পঞ্চদশ টলেমি সিজারিয়ানকে সহকারী শাসক হিসাবে ঘোষণা করেন। অর্থাৎ 44 খ্রিস্টপূর্বাব্দের 2রা সেপ্টেম্বর মিশরে ফেরাও সপ্তম ক্লিওপেট্রা তার পুত্রকে সহকারী শাসক হিসাবে ঘোষণা করেন। এছাড়া 31 খ্রিস্টপূর্বাব্দে আজকের দিনে অর্থাৎ 2রা সেপ্টেম্বর রোমান গৃহযুদ্ধে গ্রিসের পশ্চিম উপকূলে অ্যাক্টিয়ামের যুদ্ধে অক্টেভিয়ান মার্ক অ্যান্টনি ও ক্লিওপেট্রা সৈন্যদের পরাস্ত করেন। ষোলোশো 49 খ্রিস্টাব্দে 2রা সেপ্টেম্বর ইতালির ক্যাস্টো শহর পোপ দশম ইনোসেন্টের সৈন্যদের দ্বারা সম্পূর্ণভাবে ধ্বংস করা হয় বা ধ্বংস হয়েছিল। 1666 খ্রিস্টাব্দে 2রা সেপ্টেম্বর লন্ডনে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় 10,000 বাড়ি পুড়ে যায়। এমনকি সেন্ট পলের ক্যাথেড্রালও এই অগ্নিকাণ্ডে পুড়ে গিয়েছিল। আর এই অগ্নিকাণ্ড প্রায় 3 দিন ধরে চলেছিল। এবার 1752 খ্রিস্টাব্দে যুক্তরাজ্য গ্রেগরিয়ান দিনপঞ্জি গ্রহণ করে নেন। অর্থাৎ 1752 খ্রিস্টাব্দে 2রা সেপ্টেম্বর যুক্তরাজ্য গ্রেগরিয়ানের যে দিনপঞ্জি আছে সেটিকে গ্রহণ করে। 1792 সালে ফরাসি বিপ্লবের সময় বিপ্লবীরা 3 জন রোমান ক্যাথলিক বিশপ ও প্রায় 200 পুরোহিতদের হত্যা করে। এই ঘটনাটি 2রা সেপ্টেম্বর ঘটেছিল। আর এই ঘটনাকে সেপ্টেম্বরের গণহত্যা নামে পরিচিত। এছাড়া 1801 খ্রিস্টাব্দে 2রা সেপ্টেম্বর ফ্রান্সের বিরুদ্ধে ওসমানীয় ও ব্রিটিশ সেনাদের ব্যাপক যুদ্ধের পর অবশেষে ফরাসি বাহিনী পরাজিত হয়ে মিশর ত্যাগ করতে বাধ্য হয়েছিল। এছাড়া 1870 খ্রিস্টাব্দে ফ্রাঙ্কো প্রুশিয়ান যুদ্ধ ঘটেছিল 2রা সেপ্টেম্বর। সেই যুদ্ধে প্রুশিয়া ফরাসি সম্রাট তৃতীয় নেপোলিয়ন ও তার 1,00,000 সৈন্যকে বন্দী করেছিলেন। এরপর 1914 খ্রিস্টাব্দে 2রা সেপ্টেম্বর রাশিয়ার সেন্ট পিটার্সবুর্গের নাম পরিবর্তন করে রাখা হয় পেট্রোগ্রাড। 1939 খ্রিস্টাব্দে 2রা সেপ্টেম্বর দ্বিতীয় বিশ্বযুদ্ধে নাজি জার্মানি পোল্যান্ড আক্রমণ করে যুদ্ধের সূচনা করে। ওই বছরই অর্থাৎ 1939 বছরই 2রা সেপ্টেম্বর ব্রিটেনে 19 থেকে 41 বছর বয়সী পুরুষদের বাধ্যতামূলকভাবে সেনাবাহিনীতে নিয়োগ করা শুরু হয়েছিল। এছাড়া 1945 সালে 2রা সেপ্টেম্বর ফ্রান্সের কাছে থেকে স্বাধীনতা লাভ করে। ভিয়েতনাম ফ্রান্সের কাছ থেকে স্বাধীনতা লাভ করেছিল, সেটা হচ্ছে 1945 সালের 2রা সেপ্টেম্বর। এছাড়া 1945 সালের 2রা সেপ্টেম্বর জাপান পরাজয় স্বীকার করে নিলে এবং নিঃশর্তভাবে আত্মসমর্পণ করলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসান ঘটে। 1949 সালে জাপানি আক্রমণে চীনের চাংকিং এর
1700 জন নিহত হয়েছিল। এছাড়া 1958 সালে 2রা সেপ্টেম্বর চীনে প্রথম টেলিভিশন স্টেশন পিকিং এ চালু করা হয়েছিল। এছাড়া 1977 সালে নাসা দুটি অ্যাপোলো চন্দ্র অভিযান বাতিল ঘোষণা করেছিল, সেটাও 2রা সেপ্টেম্বর। এই 2রা সেপ্টেম্বরে 1981 সালে বেলিজ স্বাধীনতা লাভ করেছিল। 1985 সালে এই দিনকে অর্থাৎ 2রা সেপ্টেম্বরই চলচ্চিত্রকার সত্যজিৎ রায় ভারতবর্ষের অনন্য চলচ্চিত্র কেন্দ্র নন্দন উদ্বোধন করেছিলেন। 1991 সালে 2রা সেপ্টেম্বর যুক্তরাষ্ট্র এস্তোনিয়া, লাটভিয়া ও লিথুয়ানিয়াকে স্বীকৃতি দেয়। এছাড়া 2005 সালে চট্টগ্রামে চিলড্রেন ক্যান্সার হোম উদ্বোধন করা হয় 2রা সেপ্টেম্বর। এরপর দেখে নেওয়া যাক বিভিন্ন সালে এই 2রা সেপ্টেম্বর কোন কোন বিখ্যাত ব্যক্তি জন্মগ্রহণ করেছিলেন। প্রথমত 1548 সালে 2রা সেপ্টেম্বর ভিনসেনজো স্কামাউচি জন্মগ্রহণ করেছিলেন। তিনি ছিলেন ইতালিয়ান স্থাপত্যি। এরপর 1675 সালে 2রা সেপ্টেম্বর উইলিয়াম সামারভিল জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন একজন ইংরেজ কবি। 1978 সালে লুই বোনাপার্ট, যিনি ছিলেন ফরাসি বংশোদ্ভূত ডাচ রাজা, তিনিও জন্মগ্রহণ করেছিলেন এই 2রা সেপ্টেম্বর। 1810 সালে উইলিয়াম সেমুর টেইলার, তিনি ছিলেন আমেরিকার শিক্ষাবিদ ও ইতিহাসবিদ, তিনি এই দিনকে জন্মগ্রহণ করেন। এছাড়া 1853 খ্রিস্টাব্দে ফ্রেডরিক উইলহেম অসওয়াল্ড, যিনি ছিলেন একজন নোবেলজয়ী জার্মান রসায়নবিদ, তিনি এই আজকের দিনে জন্মগ্রহণ করেন। 1877 সালে ফ্রেডেরিক সডি, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ রসায়নবিদ, যিনি আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন। 1894 সালে জোসেফ রথ, যিনি ছিলেন একজন অস্ট্রীয় সাংবাদিক ও লেখক, তিনি জন্মগ্রহণ করেন এই 2রা সেপ্টেম্বর। 1913 সালে বিল সাকলয়, যিনি ছিলেন স্কটিশ ফুটবলার ও ম্যানেজার, তিনি আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন। এছাড়া 1923 সালে রেনে থম, যিনি ছিলেন একজন ফরাসি গণিতবিদ, তিনিও এই 2রা সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। এছাড়া 1933 সালে ম্যাথিউ কেরেকো, যিনি ছিলেন রোমানীয় সৈনিক, রাজনীতিক ও প্রেসিডেন্ট, তিনি এই আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন। এরপর 1938 সালে গিউলিয়ানো গেমা, যিনি ছিলেন ইতালিয়ান অভিনেতা, তিনি এই 2রা সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। এরপর 1948 সালে ক্রিস্টো ম্যাকাউলিফে, যিনি ছিলেন আমেরিকান শিক্ষাবিদ ও মহাকাশচারী, তিনি এই 2রা সেপ্টেম্বর জন্মগ্রহণ করেন। এরপর 1952 সালে বেণীমাধব দাস, যিনি ছিলেন একজন বাঙালি পণ্ডিত, শিক্ষক ও দেশপ্রেমিক, তিনি 2রা সেপ্টেম্বর জন্মগ্রহণ করেছিলেন। 1952 সালে জিমি কনস, যিনি ছিলেন একজন প্রাক্তন মার্কিন টেনিস চ্যাম্পিয়ন, তিনি আজকের দিনে জন্মগ্রহণ করেন। এছাড়াও 1967 সালে অ্যান্ড্রাস মোয়েলার, যিনি জার্মান সাবেক ফুটবলার ও ম্যানেজার, তিনিও জন্মগ্রহণ করেন এই বিশেষ দিনটিতে। 1977 সালের ফ্রেডেরিক কানাউটে, যিনি ছিলেন মালির সাবেক ফুটবলার, তিনি জন্মগ্রহণ করেন। 1981 সালে ক্রিস টেমলেট, যিনি ছিলেন ইংরেজ সাবেক ক্রিকেটার, তিনি জন্মগ্রহণ করেন। 1982 খ্রিস্টাব্দে
জয়ী বাটন, যিনি ইংরেজ সাবেক ফুটবলার ছিলেন, তিনি আজকের দিনে জন্মগ্রহণ করেন। 1988 সালে ইশান্ত শর্মা, যিনি ভারতীয় ক্রিকেটার, তিনি আজকের দিনে জন্মগ্রহণ করেছিলেন। এছাড়াও 1988 সালে আজকের বিশেষ দিনে আরেকজন জন্মগ্রহণ করেছিলেন, তিনি ছিলেন জাভি মার্টিনেজ, যিনি স্প্যানিশ ফুটবলার। এরপর দেখে নেওয়া যাক কিছু বিখ্যাত ব্যক্তি যারা এই 2রা সেপ্টেম্বর বিভিন্ন বছরে মারা গিয়েছিলেন। প্রথম হলো 421 খ্রিস্টাব্দে এই 2রা সেপ্টেম্বর তৃতীয় কনস্ট্যান্টিন মারা গিয়েছিলেন, যিনি ছিলেন রোমান সম্রাট। এরপর 1820 খ্রিস্টাব্দে জিয়া কিং, যিনি ছিলেন একজন চীন সম্রাট, তিনি আজকের দিনে অর্থাৎ 2রা সেপ্টেম্বর মারা গিয়েছিলেন। 1865 খ্রিস্টাব্দে উইলিয়াম রোয়ান হ্যামিল্টন, যিনি ছিলেন একজন আইরিশ গণিতবিদ ও বিজ্ঞানী, তিনিও 2রা সেপ্টেম্বর মারা গিয়েছিলেন। এরপর 1910 সালে হেনরি রুসো, যিনি ছিলেন একজন ফরাসি চিত্রশিল্পী, তিনি এই 2রা সেপ্টেম্বর মারা গিয়েছিলেন। এছাড়া 1933 সালে অনাথ বন্ধু পাঁজা, তিনি ছিলেন একজন ব্রিটিশ বিরোধী স্বাধীনতা আন্দোলনের শহীদ বিপ্লবী। 1937 সালে পিয়ের ডে কৌবের্টিন, তিনি ছিলেন ফরাসি ইতিহাসবিদ, শিক্ষাব্রতী ও আন্তর্জাতিক অলিম্পিক কমিটির প্রতিষ্ঠাতা, যিনি 1937 সালে 2রা সেপ্টেম্বর মারা গিয়েছিলেন। এছাড়া 1946 সালে প্রমোদ চৌধুরী, যিনি ছিলেন বাংলা ভাষার একজন সাহিত্যিক, তিনিও এই 2রা সেপ্টেম্বর মারা যান। 1967 সালে ওস্তাদ আয়েত আলী খাঁ, যিনি ছিলেন উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পী, তিনি এই 2রা সেপ্টেম্বর মারা গিয়েছিলেন। এছাড়া এই 2রা সেপ্টেম্বর দিনটিতে 1969 সালে হো চি মিন, যিনি ছিলেন ভিয়েতনামের রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী, তিনিও মারা যান। 1973 সালে J.R.R. টলকিন, যিনি ছিলেন একজন ইংরেজ ঔপন্যাসিক, ছোট গল্পকার, কবি ও ভাষাতত্ত্ববিদ। এছাড়া এই বিশেষ দিনটিতে মারা গিয়েছিলেন 1991 খ্রিস্টাব্দে আলফান্সো গার্সিয়া রোব্লেয়া, তিনি ছিলেন নোবেল পুরস্কার বিজয়ী মেক্সিকান রাজনীতিবিদ ও কূটনীতিক। 1992 সালে বারবারা ম্যাকক্লিনটন, তিনি ছিলেন নোবেল বিজয়ী মার্কিন জীববিজ্ঞানী। 1997 সালে 2রা সেপ্টেম্বর মারা গিয়েছিলেন ভিক্টর ফ্রাঙ্কলিন, তিনি ছিলেন একজন অস্ট্রেলিয়ান নিউরোলজিস্ট। 2001 সালে এই 2রা সেপ্টেম্বর মারা গিয়েছিলেন ক্রিশ্চিয়ান বার্নার্ড, যিনি ছিলেন দক্ষিণ আফ্রিকার একজন সার্জন ও শিক্ষাবিদ। এছাড়া 2009 সালে ইয়েদুগুড়ি সন্দিন্তি রাজশেখর রেড্ডি, যিনি ছিলেন ভারতের অন্ধ্রপ্রদেশ রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী, তিনিও এই 2রা সেপ্টেম্বর মারা যান। 1913 সালে রোনাল্ড কোসে, যিনি ছিলেন একজন নোবেল পুরস্কার বিজয়ী ইংরেজ বংশোদ্ভূত আমেরিকান অর্থনীতিবিদ ও লেখক, তিনি আজকে এই বিশেষ দিনটিতে মারা যান। এছাড়া 2014 সালে নরম্যান গর্ডন, যিনি ছিলেন দক্ষিণ আফ্রিকান ক্রিকেটার, এই 2রা সেপ্টেম্বরে তিনিও মারা গিয়েছিলেন। থ্যাংক ইউ। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই এই ভিডিওটিকে শেয়ার করবে এবং লাইক করবে। এছাড়া এই ভিডিওর পিডিএফটি আমাদের নিচে যে ডেসক্রিপশানে দেওয়া আছে, ডেসক্রিপশানে যে লিঙ্কটা দেওয়া আছে সেখানে গিয়ে ডাউনলোড করে নিতে পারো। এছাড়া আমাদের টেলিগ্রাম চ্যানেল এডুকেয়ার গ্লোবালে জয়েন করতে পারো এই সম্পর্কিত বিভিন্ন বিষয় জানার জন্য।
থ্যাংক ইউ ভেরি মাচ।